যথাযোগ্য মর্যাদা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। ইতোমধ্যে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছে দেশের সর্বস্তরের মানুষ। পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে স্মরণ করছেন রফিক, বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদদের। দর্শক, শহীদ মিনারে ক্যামেরা পার্সন শিমুল কুমারকে নিয়ে এই মুহূর্তে অবস্থান করছেন সহকর্মী গোলাম মর্তুজা। তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি আমরা। মর্তুজা, কেমন দেখছেন শহীদ মিনারের পরিস্থিতি, আমাদের দর্শকদের জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্বর্ণা আপনাকে। পৃথিবীর সবচাইতে সুন্দরতম ভাষা, পৃথিবীর সবচাইতে মিষ্টিতম ভাষায় আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি শহীদ মিনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তারা কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ভাষা শহীদদের স্মরণে তারা এখানে এসেছিলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাদের জন্য দোয়া করেছেন এবং তার পরপরই কিন্তু আসলে এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সকলের জন্য। সকাল থেকেই কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখেছি হাজার হাজার মানুষ তারা সমবেত হয়েছেন, তারা ফুল দিয়ে শহীদদের স্মরণ করছেন। বাঙালির যে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন কিন্তু আজ। তবে এই যে 21শে ফেব্রুয়ারির ইতিহাস শুধুমাত্র 1952 সালের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারিতেই যে এই আন্দোলনটি হয়েছিল ব্যাপারটি কিন্তু তেমনটি নয়। 1947 সাল থেকে শুরু হয় এই ভাষা আন্দোলন, যখন তৎকালীন পশ্চিম পাকিস্তান তাদের কাছে যখন বাংলা ভাষার স্বীকৃতি চাওয়া হয়, বাংলা ভাষাকে একটি রাষ্ট্রের থেকে স্বীকৃতপ্রাপ্ত একটি ভাষা হিসেবে বারংবারই কিন্তু বাধা দেওয়া হচ্ছিল। সেখানে বারবারই কিন্তু সেই ভাষাটিকে, এত মধুর ভাষা আমাদের মাতৃভাষা, সেই ভাষাটিকে আসলে স্বীকৃতি দেওয়ার সুযোগই দেওয়া হয়নি সেই সময়টিতে। এবং সেবার কিন্তু যেই শিক্ষার্থীরা ছিলেন, এই ভাষাকে যারা ভালোবাসতেন, যারা এই ভাষার স্বীকৃতি চাচ্ছিলেন, তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং 1947 সাল থেকে শুরু হওয়া এই ভাষা আন্দোলন পূর্ণরূপ পায় 52 সালে। এবং 1952 সালের এই দিনে কিন্তু 144 ধারা জারি করেছিল তৎকালীন প্রশাসন এবং 144 ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমবেত হয়েছিল বিভিন্ন জায়গা থেকে আসা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা। তাদের দাবি ছিল একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। অর্থাৎ এই যে মায়ের ভাষা, এই যে মন খুলে কথা বলার স্বাধীনতা যেই ভাষা আমাদেরকে দিয়েছে, সেই ভাষাটি কিন্তু তারা স্বীকৃতি চেয়েছিলেন। এবং 21শে ফেব্রুয়ারি রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর তাদের যেই ত্যাগ, তাদের তাজা রক্তের বিনিময়ে কিন্তু আসলে আমরা সেই স্বীকৃতি পেয়েছিলাম। এবং পরবর্তী 71-এ যে মুক্তিযুদ্ধ হয়, আমরা একটি নতুন দেশ পাই, বাংলাদেশ পাই, নিজেদের দেশকে আমার ভাষা আমার দেশ, এই আমার করে নেওয়া, সেই আমার করে নেওয়ার কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আমার করতে পারি। এবং পরবর্তীতে এই ভাষার যেই প্রাপ্তি, সেটিকেই আসলে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তারা কিন্তু 1999 সালের 17ই নভেম্বর তারা স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে ইউনেস্কোর যে সদস্য দেশগুলো 2000 সাল থেকে কিন্তু তারা সারা বিশ্বে এই দিনকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেন। এবং তারই কিন্তু প্রতিফলন আমরা দেখেছি শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের অনেক মানুষ কিন্তু আসলে সমবেত হয়েছেন। তারা অর্পণের মাধ্যমে কিন্তু তারা শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের এই ত্যাগকে আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দর্শকদেরও দেখাচ্ছি, শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এখনও ফুল দেয়া হচ্ছে এবং এটি আজ সারাদিন চলবে। যদিও এই রমজান মাস চলছে, তবে রমজানের ফলে এখানে কোনো প্রকার আমরা দেখিনি যে মানুষ কম রয়েছে, বরং প্রতি বছরের মতো এই বছরও কিন্তু বেশ ভালোভাবে কিন্তু আসলে এই এবং আমরা একই সাথে এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু ভিন্ন দেশের মানুষদেরকে দেখেছি, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা এই ব্যাপারে কিন্তু তারা জানে বাংলাদেশের যে ইতিহাস, যে গৌরবের ইতিহাস, এই ভাষার পেছনে যে গৌরবের ইতিহাস, সেটি তারা আসলে মনে প্রাণে লালন করে, এমনটাই তারা আমাদের জানিয়েছেন। এবং নিরাপত্তার যদি কথা বলি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর নিরাপত্তা আসলে প্রদান করছেন। আমরা দেখেছি কোনো রকম এখানে বিশৃঙ্খলা আসলে ঘটছে না এবং বলা যায় যে একটি অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আসলে তৈরি হয়েছে। এবং আমার পেছনে যদি দেখাই, বিএনসিসি সদস্যরা, তারা স্কাউটের সদস্যরা, তারা কিন্তু আসলে সেটি সাজাচ্ছেন। শহীদ মিনারের সামনে যে অংশটি, সেটিকে কিন্তু আসলে তারা ফুল দিয়ে সাজাচ্ছেন। এবং এই যে এত সুন্দর একটি ভাষার কথা আসলে আমরা বলছি, এই যে আমাদের শেকরের যেই অনুপ্রেরণের দিন 21শে ফেব্রুয়ারি, সেটি কিন্তু আসলে বলতে হয় আমাদের ঐতিহ্যকে আসলে আমরা পূর্ণতা দিতে পেরেছি একটি নিজেদের ভাষার মাধ্যমে। বর্তমানে শুধুমাত্র
বাংলাদেশে এইটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে থাকলেও এই ভাষা কিন্তু ভারতের বেশ কিছু অঞ্চলে এই ভাষাটি ব্যবহার হয়। এছাড়াও এই ভাষাটি সিয়েরা লিওন তারাও কিন্তু আসলে স্বীকৃতি দিয়েছে এই ভাষাটিকে। তো এই ভাষায় পাওয়ার কারণে আমরা আমাদের বাংলা সংস্কৃতির, বাংলা সাহিত্য, বাংলার যে সাহিত্য সমৃদ্ধ হয়েছে আসলে নিজেদের ভাষা থাকার কারণে, যেটি কিন্তু রবীন্দ্রনাথ পরবর্তীতে তার গীতাঞ্জলি বাংলা ভাষায় লিখেই কিন্তু পুরো বিশ্বকে জানান দিয়েছিলেন যে এমন একটি মধুর ভাষা, এমন একটি মিষ্টি ভাষা রয়েছে যেই ভাষায় মনের ভাব সবভাবে আসলে প্রকাশ করা যায়। তো স্বর্ণা, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপচে পড়া রয়েছে। মানুষ কিন্তু এই দিনটিকে আসলে ভাষা শহীদদের স্মরণ করে এই দিনটিকে তারা পুষ্পস্তবকে আসলে ব্যস্ত রয়েছেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার এলাকা থেকে সর্বশেষ। স্বর্ণা। জি মুর্তজা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শহীদ মিনারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মুর্তজা।